বাংলাদেশে পরপর হিন্দুদের উপর আক্রমণ। হ্যাঁ, পরপর হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে। প্রথমটা দেখলাম আমাদের হিন্দুদের মা কালীর মন্দির ভেঙে দিচ্ছে, এবং আবার গতকালকে দেখলাম আবার একটা আমাদের হিন্দু নারীকে, ভাই কি বলবো তোমাদের, মানে আমি বলতেও লজ্জা পাচ্ছি এতটা, ঠিক আছে। অথচ এই বাংলাদেশ নিয়ে আমাদেরই ভারতে থাকা বাংলাদেশের দালাল, এই যে দেখতে পাচ্ছেন কি নাম, সেন্টু বর্মা না কি নাম, যাই হোক আমি অতটা চিনি না এনাকে, তবে এনার প্রোফাইলে কয়েকটা আমার মানে বিগত কয়েকদিন থেকে টাইম লাইনে ভিডিও আছে যে শুধু বাংলাদেশ আমাকে ভালো করেছে, এটা করেছে ওটা করেছে, মানে এত কিছু হয়ে গেছে। আমি সে তোর বাংলাদেশ তো যদি বাপ হয় সুন্দর করে বল, আমার তো কোনো যায় আসে না। কিন্তু এই যে বাংলাদেশ যে পরপর দূরে এত বড় হিন্দুদের উপর নির্যাতন হলো, কই তোকে তো দেখলাম না একটা ভিডিও বানাইতে। হ্যাঁ, এই চুদির ভাই দেখতে পাচ্ছি আমাদের পাশে, যে কি নামের সন্ধু বর্মা নাকি, কই এক প্রতিবাদ করতে দেখলাম না। তাহলে যদি প্রতিবাদ না করে তাহলে তো আমার মানে একেও রোষ মারবো। মানে বাংলাদেশের থেকে হচ্ছে গদ্দার হচ্ছে যে আমাদের যে পাশে দেখতে পাচ্ছে সেন্দু বর্মা, মানে বাংলাদেশে এত নির্যাতন হয়ে যাচ্ছে ভাই, এর মুখ দিয়ে কোনো বুলি ফুটছে না। অথচ মানে বাংলাদেশ এটা করেছে ওটা করেছে, সুন্দর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশকে। আর আজকে বাংলাদেশ যে এই যেরকম হিন্দুদের উপর আক্রমণ বা এই যে এরকম মানে কি বলবো মহিলাদের উপর শুরু করেছে, হ্যাঁ তখন তো তোমরা কিছু বলো না। সেম হচ্ছে সেন্দু বর্মা, এ ভাই শুধু সবসময় বাংলাদেশের প্রশংসা করে থাকে। অথচ মানে আমি বারবার বলতে বাধ্য হচ্ছে যদির ভাইকে, কই এখন তো তোর ভিডিও দেখলাম না, তুই যে বাংলাদেশের দালালি করছিস, ভারতের খেয়ে ভারতের বসে ভারতের সব কিছু করে তুই বাংলাদেশের দালালি করিস। হ্যাঁ, মানে আরও তো বলতে মানে ফেসবুকে সত্যি বলছি, ফেসবুকে যদি গাইডলাইন না হতো না, এই মানে কি এই মাদার বোর্ডকে আমি আরও যে কী বলতাম সেটা আমি নিজে বুঝতে পারতেছি না। মানে আমার শুধু মন বলছে কিন্তু বলতে পারছি না। তার মধ্যে একটা কারণ হচ্ছে ফেসবুক গাইডলাইন। হ্যাঁ, ফেসবুক গাইডলাইনের জন্য দম থাকে রিপ্লাই দিয়ে ভিডিও বানাস, কাচ্চুদা মানে সেই তো মানে এসে বলিস যে এটা করেছে ওটা করেছে। কই তোর বাংলাদেশ আজকে এই পরপর যে দুটি ঘটনা হয়ে গেল, কই তোকে তো ভিডিও বানাতে দেখলাম না, তোর পেজে তো একটা ভিডিও দেখলাম না এই নিয়ে। হ্যাঁ, মানে ভারতের সঙ্গে নাকি বাংলাদেশ মানে আমাদের থাকে নাকি এগিয়ে আছে, এটা করছে ওটা করেছে, মানে খুব প্রশংসা ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভারতের খেয়ে ভারতের পরে সারা বাংলাদেশের দালালি করিস, আর আজকে অথচ এত কিছু ঘটনা হয়ে গেলো বাংলাদেশে, আমাদের হিন্দুদের উপর আক্রমণ হয়ে গেল, কই একবার তো ভিডিও বানালি না, ঠিক আছে, তোর দম থেকে একবার রিপ্লাই দিয়ে ভিডিও বানাস। এই মোটা বিজয় দম থেকে রিপ্লাই দিয়ে ভিডিও বানাস। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম তোকে ধরবো, অনেকদিন থেকেই, ঠিক আছে। আমি কিছু না, সে বানাচ্ছে, ওর ভালো লাগে, বাংলাদেশ নিয়ে বানাক, ওর বাংলাদেশ কি হয় না হয়, হয়তো সম্পর্ক ভালো, মানে ওর হয়তো বাংলাদেশেরটা ভালো লেগেছে, ওই জন্য হয়তো বাংলাদেশের প্রশংসায় বানাচ্ছে। কিন্তু ওর এতটা ভালো লেগেছে যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, তারপরে ওই মুখ খুলছে না, মানে তবু বাংলাদেশের প্রশংসা করেই চলছে। এই নিয়ে তো একটা ভিডিও বানাতে দেখলাম না, আঘাতটা তখনই লাগে, ঠিক আছে। আমি এমনি কথা বলিনি, আগে তোর পরে আমি সম্পূর্ণ ঘেটেছি, এবং ইনফ্যাক্ট আমাকে অনেক ভাই আমাদের ফ্রেন্ড ফলোয়ার যা আছে না, অনেক আমাকে ইনবক্স করেছে, ভাই এই যে এখানে কিছু বলো, ঠিক আছে। তো ভিডিওটা সবাই লাইভটা আমি কী বলবো সত্যি, মানে এর ভিডিও দেখে আমার মাথা পুরো টং নড়ে গেছে। বাংলাদেশে যা হচ্ছে তো একটা কিছু বলছে না। তো সবাই ভিডিওটা শেয়ার করে, বিশেষ করে এর কাছে ভিডিওটা শেয়ার করে এর কাছে পাঠিয়ে দেবে, দম থেকে রিপ্লাই করি।